কোথায় যাচ্ছ? চাল ভাঙাতে, ঢেকিতে। আজকে কি আমরা ঢেকি ছাটা চাল করতে যাচ্ছি? হ্যাঁ, আজকে সবার সাথে শেয়ার করব। আমরা ঢাকা ঢেকিতে ভাঙায় চাল নিয়ে যাব। এই যে হাঁড়িতে পাতিল সব নিয়ে চলে যাচ্ছি। ওকে, চলো। ঠিক আছে। দৌড় দিবে না? আমরা প্রায় চলে আসছি। ভাঙানো শুরু করে দিব এখন। এই যে মারুফের হাতে চাল, দেখি। এই যে 5 কেজি। মামি এখানে ঢেকির আশপাশে ঝাড়ু দিচ্ছে। আম্মু আম্মু আর আসবে না, আমরা যাচ্ছি, নাহলে আসতো। কিসের? ওই যে তোমাদের জমি কিনেছে, কাগজপত্র বললে তোমাদের কাছে দিয়েছে। আমাদের ঢেকির কাজ শুরু হয়ে যাচ্ছে। এই যে পরিষ্কার করতেছে, এখানেই চাল কোটা হবে। আলো সাইড ভেঙে আছে না কুটিয়ে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো। আরে দিব? পুড়ে দিতে হবে। 2 নোট করো সাই, উপর দিয়ে দাও। পানি ওই এই কাজটা আমি করতে পারবো। এই যে এটা, হ্যাঁ আমি করি এটা। হাড়ি সরাই দিতে হবে এভাবে। এটা ভাবছি অনেক ওজন, এটা কিন্তু ওজন না। দাঁড়াও, নিচ্ছি। এই যে এখানে ঢেকিতে চাল ভাঙানো হচ্ছে। আমি হইলাম মেন, ঠিক আছে? আমি এটা না করলে এটা হবে না। এই যে আন্টি চাল ছড়াচ্ছে এভাবে পানিতে। ঢাকা নিয়ে যাব চাল। ঢাকার মানুষ বেশি, আরো কাজ ভালো পারে। কেন পা ব্যথা করে? খুব সময় লাগে। আমি ভাবছিলাম অনেক ওজন। ওজন আমি একটু দিব, ট্রাই করব, দেখবো কেমন। এখানে চালি করতে হাত দিয়ে দিতে হয়। আন্টি, ও আন্টি, গুড় যা আরো লাগতো নিয়ে যায় না। 4 কেজি লাগবে। ওই উড়া দেবেন 5 লাগবে। আছে 5 কেজি লাগবে। আন্টি গুড় আবার খুব ভালো, খুব সুন্দর কাটালা। দিয়ে দিতে হয় এভাবে। হইয়া যাবে। পানি কি সেই পানি দিয়ে কত নারিশ নি। কেমন ফিলিংস বলো? না খুব একটা না তো, বললাম না। পা দিয়ে এখানে এরকম করতে হয়। এটার পরে কি কাজ? এটার পরে চালনি দিয়ে চেলে চেলে আবার দিতে হবে যেন ভালোভাবে হয়। না মিহি গুঁড়া যেন হয়। ট্যাংরা দিটাও ভালো হয়ে থাকে। ট্যাংরা ওই হবে না রে। ও এখনো হয় নাই। হ্যাঁ, ও এখনো খুব একটা বেশি মিহি হয় নাই। এটা দিয়ে দেন। চালো না চাইয়া ফেলে এটা চালো না চালাতে। হ্যাঁ, ওই তো। কি যা কইয়া তো কাজ। এটা দিয়ে দেন না সময়।
এই যে আন্টি চলে আসছে। তোমরা গ্রামের লোক জানো এই হয়ে গেল শুধু নাম দিয়ে নিচে যে গুড়ি পড়তেছে। মেশিনের থেকে ভালো হচ্ছে না? হ্যাঁ দেখো খুব মিহি হচ্ছে, একদম পুরো পাউডার হয়ে যাচ্ছে। একদম পাউডার হয়ে যাচ্ছে না? আর এগুলো আবার হচ্ছে এখানে দিব। এই যে এখন মাডক শুরু করতে চালা। আমি আসলে খুবই এক্সপার্ট, হ্যাঁ তাই মানে স্পেশাল এক্সপার্ট আমাকে হায়ার করা হয়েছে। না সুন্দর হইতেছে তোমার গলা। আমি তো অলরাউন্ডার। কিভাবে চাল দিতে হয়। এই যে আমাদের দাদি চালি করে দিচ্ছে, পা দিয়ে দিচ্ছে। খালার কাজ কর আবার হাসে। কষ্ট হইতেছে? আরে না আমরা শাশি দেবো নাই কষ্ট হবে পিছনে মুরগি, তোমার পিছনে কিন্তু মুরগি। ওই যে ওইখানে একটা, পিছনে একটা দেশি মুরগি। চাল পেয়ে হ্যাঁ আইসা পড়ছে। এই যে দেখো এরকম হয়ে গেছে চাল। হ্যাঁ হ্যাঁ এটা হইলে আবার আরেক জায়গায় রাখতে হবে। এটা আবার আমি চলতেছে আমারটা। প্রায় হয়ে গেছে। হ্যাঁ সেটা দেখবে, আপনারা সবাই দেখবে, ঢাকার সব মানুষ। ও এই যে ভাই পা দে, দুই পা দিয়ে দিতে হয়, এক পা ব্যথা লাগে এক পায়ে দিলে। এই যে এতগুলা করছি আমি। হ্যাঁ তুমি এতগুলা করছো আর আমি এই যে আমি এতগুলা। এটা 5 জনে মিলে করছে আর এটা আমি একজনে। কি এটা 5 জনে মিলে করছে। মিথ্যা কথা কম বলবা। এই যে সবাই সাক্ষী আছে, মামি আছে, দাদিও সাক্ষী আছে। আর নাই এইভাবে হাত দিয়ে রাখতে হয়। এই যে এগুলা হয়ে গেছে সব একেবারে মিহি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মেশিনের থেকেও তো বেস্ট হয়েছে মনে হচ্ছে। মেশিনের থেকে বেশি গুড়া সুন্দর হয়েছে। আমরা মেশিনে আর কাটবো না। মেশিনের গুলো কম মিহি হয়, এই ঢেকিতে কাটলে বেশি হয়। আসলেই খুব সুন্দর হয়েছে। ঢেকি ছাটা চাল যে আসলে এতটাই ভালো হয় এটা আমার ধারণা ছিল না। আজকে দেখলাম, আজকে ফার্স্ট এক্সপেরিয়েন্স। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। তোমার বলে দাও দুটাই। তোমার অনুভূতি বলো। পড়ে যাবো ভয় লাগতেছে। না খুব সুন্দর হইতেছে। বেশি ভাত দেওয়ার দরকার নেই, অল্প দিলে হবে না, তো মিক্স করতে হবে না। অল্প অল্প করে না? তাহলে তুমি এটা শিখে গেছো নাকি? হ্যাঁ বেশি একটা ভারী না, না? না একদম হালকা। আমি তো ভাবছিলাম অনেক ভারী হবে। এবার দাদি রেডি দাও আবার। এবার আমি ছাড়বো। সবাই মিলে এখানে আমাদের গুড়া প্রস্তুত করতেছে, চালের গুড়া, পিঠা খাওয়ার গুড়া। জায়গাটা খুব সুন্দর একটা জায়গাতে। এই যে এখানে ছোটখাটো একটা সবজির ক্ষেত, এই সাইডে একটা দেশি গরু। এখানে বেগুন লাগানো হয়েছে, খুব সুন্দর বেগুন গাছ এতটুকু জায়গাতে। প্রত্যেকটা গাছেই প্রায় বেগুন আছে। প্রত্যেকটা গাছেই বেগুন আছে, ছোট ছোট এখনো ছোট ছোট। এই যে এখানেও বেগুন, এই সাইডে আরো আছে। এখানে রসুন আর ওই পাশে পেঁয়াজ।
এই যে এখানে রসুন লাগানো হয়েছে, ওই পাশে লাল শাক। হ্যাঁ, আর এই সাইডে পুকুর, পুকুর পাড়ে অসংখ্য দেশি গরু, সব দেশি গরু, অনেক সুন্দর সুন্দর গরু এখানে। গরুতে নাকি অনেক লাভ। এইখানে আর একটা ছোট্ট একটা বাগান এই সাইডে। এই যে এখানেও বেগুন, এইখানকার বেগুনগুলো আবার খুব বড় হয়ে গেছে, অনেক বড় বড় সাইজ হয়েছে। এই যে বিশাল সাইজ। তো আমরা মাঝে মধ্যে যখন আমাদের সবজি দরকার হয় আমরা এখানে এসে নিয়ে যাই। এই সাইডেও খামার, বাচ্চারা স্কুলে যাচ্ছে। আমি আবার ফিরলাম জামতলায়, মানে এই যে জাম গাছ, জাম গাছের নিচে এখানে চলতেছে আমাদের গুঁড়া প্রস্তুতের কাজ। কতক্ষণ বাকি? আর প্রায় শেষ না? 5 কেজি, 1 ঘন্টা 4 মিনিট আর কি আমরা কাজ শুরু করছি। আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিটে 5 কেজি চাল গুঁড়া করা শেষ। এই যে আর অর্ধেকটা আছে, মানে টোটাল 1.5 ঘন্টার মধ্যে চালা টালা সহ কোটা শেষ। 5 কেজি না এটা এটা লাস্ট, এটার পরে আর নাই আমাদের। তো আমরা ওই টাইমটুকু ধরে একবারে বলছি। তো ঢেকিতে কোটার কারণে কিন্তু চালগুলো খুব মানে একদম পাউডারের মতো মিহি হয়ে গেছে। আবার চালাতে এবং এটা স্বাস্থ্যকর, মানে হাতের অবস্থা শেষ। তো আমরা ঢেকিতে এত সুন্দর চাল কোটার পরে এসে যে শুকাইতে দিচ্ছি ছাদে। পাঁচ কেজি, খুবই সুন্দর হয়েছে আসলে, খুবই ফ্রেশ, একদম খুব মিহি হয়েছে। একটু সময় লাগলেও আমার মতে আসলে মানে ঢেকিতে ছাটাই ভালো, যেহেতু ঢেকিতে খুব সুন্দর হয়, পুষ্টিকর, অসাধারণ সুন্দর হয়। একবারে ফেস পাউডার আছে না মেয়েদের, ওটার মতো হয়ে গেছে। আর চাল এত সুন্দর করে ধুইছি, একদম সাদা হয়ে গেছে। দেখো চালের কালার, এটা ভাঙাইলে তো কালো কালো হয়ে থাকে, ধোয়া কম হয়। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানাবেন। আর ঢেকিতে চাল ভাঙানোটা কেমন লাগছে, আজকে একটা ডিফারেন্ট ব্লগ ছিল আপনাদের জন্য। আমার তো ঢেকিতে ভাঙানো চাল খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।